আমার বাংলাদেশে আরেকটি আকিদা কিছু আকিদার লোক আছে যারা বলে বিভিন্ন পীরের দরবারে, বিভিন্ন বাবার দরবারে গেলে নাকি হজ আদায় হয়ে যায়। এ ধরনের কথা কিছু অন্ধ ভক্ত, কিছু মুরিদ আছে, তারা বলে থাকে যে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, অমুক বাবার দরবারে গেলে আমাদের হজ আদায় হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, এই কথা ইসলামের সাথে কি কোনো সম্পর্ক আছে? যে জায়গায় যে জিনিস রাখা দরকার সেখানে সেই জিনিসটাই রাখতে হবে। খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে কারিমার সরল অনুবাদ হলো, আল্লাহ বলেন, এতে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, সেটি হচ্ছে মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, এবং সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ করা হলো। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হজকে ফরজ করে দিয়েছেন। যেহেতু এখন হজের মৌসুম, আল্লাহর মেহমানরা এখনও যাওয়া শেষ করেন নাই, বরং ধীরে ধীরে বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে বাইতুল্লাহ জিয়ারতে যারা হজ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। কারণ এই ঘরে সকলে যেতে পারে না, আল্লাহ তাদেরকেই নেন যারা সামর্থ্যবান। হজ কেউ যদি ইচ্ছা করে যে আমি হজ করতে যাব, শুধু ইচ্ছা করলেই হবে না, তাকে সামর্থ্যবান হতে হবে। সেই ব্যক্তির উপর আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। তো আসেন, হজ একটি ইবাদত। ইবাদতটা কি এবং কেন, এর গুরুত্ব কেন, কাদের জন্য হজ ফরজ, আর হজ না করলে আমাদের শাস্তি কি, হজ করলে উপকার কি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে আমিও আলোচনা করতে চাই। সর্বোপরি আমরা প্রথমে আসি হজ সম্পর্কে। হজটা কি? হজ হচ্ছে ইসলামী স্তম্ভের ৫টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ, ফরজ ইবাদত, যার নাম হচ্ছে হজ। হজ শব্দের অর্থ হচ্ছে মনের ইচ্ছা। গুরুত্বপূর্ণ কোনো কাজের ইচ্ছাকে পরিপূর্ণতা দেওয়ার নামই হচ্ছে হজ। আর এটা পারিভাষিক অর্থ হচ্ছে কসদুল বাইতিল আদাই রুকনি মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতি লিজালিকা। অর্থাৎ ইসলাম ধর্মের ফরজ রুকুন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফে গমন করার নামই হচ্ছে হজ। এখন হজ কোন ব্যক্তির উপরে ফরজ? সকলের উপরে তো এটা ফরজ না। যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে গমন পর্যন্ত নিজের খরচায় যেতে পারবে এবং হজ করে বাড়িতে ফিরে আসতে পারবে, এ পর্যন্ত যদি তার খরচ থাকে, এমনকি এই সময় পর্যন্ত তার পরিবার যদি আর্থিক অসচ্ছলতার ভিতরে না পড়ে, বরং এই কয়েকদিন সময়ে যদি তার পরিবারকে সে ভরণ পোষণ রেখে যেতে পারে, তাহলে তার উপরে হজ ফরজ। এখানে আরেকটি বিষয়, সেটি হলো যে শুধুমাত্র অর্থ থাকলেই কি হজ ফরজ, না সম্পদ থাকা লাগবে, এরকম একটি প্রশ্ন। যদি কারো কাছে অর্থ থাকে তার উপরেও হজ ফরজ। যদি অর্থ সমপরিমাণ কারো সম্পদ থাকে তার উপরেও হজ ফরজ। যেমন আপনার অর্থ আছে, 5 বিঘা জমি আছে, এই 5 বিঘা জমির ভিতরে মনে করেন
আপনার সচ্ছলতা, আপনার পার হয়ে যাচ্ছেন, আপনার সব কিছু চলে। এমনও হতে পারে, এমনও কিছু সম্পদ আছে যে সম্পদের ভিতরে সামান্য কিছু সম্পদ দেখা যায় যে আপনি বিক্রি করলে আপনার হজ কেন ওইরকম 5টা হজ আপনার আদায় করা হয়ে যাবে। এরকম যদি হয় তারপরেও আপনার উপরে কি হজ ফরজ। আর কাদের উপরে হজ ফরজ? এই সম্পদ বাদ দিয়ে যাদের উপরে নামাজ রোজা ফরজ তাদের উপরে হজ ফরজ। যেমন সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং মুসলিম হওয়া, বালেগ হতে হবে। এরপরে বিবেকবান হতে হবে, আজাদ বা স্বাধীন হতে হবে। কারো পরাধীনতায় যদি হজ করতে চান হজ হবে না। এই ধরনের ব্যক্তিদের উপরে হজ করা ফরজ। এরপরে আসেন, হজ কি জীবনে একবার ফরজ না বারবার ফরজ? আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এগুলি মাসালাগত বিষয়। যেহেতু এখন হজের সময়, এখন বলতেছি, পরবর্তী সময়ে হয়তো বা আবারও 1 বছর পরে হজ যখন আসবে তখন হয়তো বলা পড়বে, কিন্তু এর মাঝে আর আমরা শুনতে পারবো না। এই জন্য এগুলি মিস করা যাবে না। প্রশ্ন হলো, হজ কি জীবনে একবার ফরজ না বারবার ফরজ? আপনাদেরকে বলতে বলি নাই, শোনেন, এটা প্রশ্ন, এখন উত্তর আছে। আমি যদি বলি একবার, আবার যদি বলি বারবার, এটা এমনি বললে হবে না, দলিল দিতে হবে, দলিল সাপেক্ষে কথা বলতে হবে। এবার আসেন, নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। রোজা রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ। যাকাত বছরে একবার যাকাত দেওয়া ফরজ। আর হজ জীবনে একবারই ফরজ। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস, 1337 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, হে মানব সকল, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জীবনে একবার ফরজ না বারবার ফরজ? নবীজি উত্তর দিলেন না। প্রথমে একবার যখন প্রশ্ন করেছেন নবীজি কোনো কথা বললেন না। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, এটা কি জীবনে একবার ফরজ না বারবার ফরজ? নবীজি আবারও উত্তর দিলেন না। তৃতীয়বার গিয়ে যখন আবার বললেন, হুজুর, এটা কি আসলে আমাদের জন্য একবার ফরজ না বারবার ফরজ? নবীজি তখন উত্তর দিয়ে বললেন, দেখো, আমি যদি তোমাদেরকে সাথে সাথে এটার উত্তর দিয়ে দিই, তাহলে আমি যদি বলে হ্যাঁ প্রতি বছরে এটা তোমাদের জন্য ফরজ, তাহলে তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য এটা কষ্টসাধ্য হয়ে যাবে। অতএব এটা জীবনে একবারই তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেনশন করে দিয়েছেন, এটাকে একবারে উল্লেখ করে দিয়েছেন, জীবনে একবারই ফরজ। আরেকটা হাদিস মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, 3510 নম্বর এই হাদিস। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু কুল্লু আম ফাকালা লা বাল হাজ্জাতুন ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাউম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা বিন হাবিস সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হজ কি প্রতি বছরে আদায় করতে হবে? নবীজি বললেন, না, বরং একবার আদায় করলে হয়ে যাবে। তাহলে এই হাদিস দুইটার আলোকে আমরা বুঝতে পারলাম, কারো উপরে যদি হজ ফরজ হয় তাহলে জীবনে একবারই হজ ফরজ। এখন কেউ যদি বারবার করে থাকে তাহলে সে সওয়াব পাবে,
সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরং আল্লাহ তাকে সওয়াব দান করবেন। এটা নফল বলে গণ্য হবে, এটা ফরজ নয়, বরং নফল বলে এটা গণ্য হবে। খুব মনোযোগ দেন। এখন হজ যদি কারো উপরে ফরজ হয়, সেটা কি তাৎক্ষণিক আদায় করবে না বিলম্বে আদায় করবে? এটা কিন্তু আমাদের জন্য অতীব জরুরি একটি প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হজ যদি কারো উপরে ফরজ হয়, সেটাকে তাৎক্ষণিক আদায় করবে না সেটা বিলম্বে আদায় করবে, না যখন সময় পাবে ইচ্ছা মতো আদায় করবে? এই ব্যাপারে হাদিস কি বলে, ফোকাহায়ে কেরাম কি বলে, আমাদের বিষয়টা জানতে হবে। আসেন, এই ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিস, 2883 নম্বর হাদিস, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض ويدل الضل وتعرض الحج। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে নেয়। নবীজির হাদিস, নবীজি বললেন, কেউ যদি হজের নিয়ত করে ফেলে, হজের যদি ইচ্ছা করে, সে যেন অনতি বিলম্বে এই হজটাকে আদায় করে নেয়। এরপরে হাদিসের রেওয়ায়েত এসেছে এইভাবে, কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায় সে জানে না, মানুষ কখন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে সেটাও সে জানে না। একটা প্রবাদ বাক্য আছে, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আমরা বলি কি বলি না? এমনও মানুষ আছে, আমরা সকালে দেখেছি বাদশা, সন্ধ্যাবেলায় ফকির হয়ে গেছি। এই জন্য নবীজি বলেন, এমনও হতে পারে সে সম্পদ থেকে বঞ্চিত হতে পারে। অতএব কি করবে? সে তড়িঘড়ি করে হজটা সম্পন্ন করে নিবে, হজ আদায় করে নিবে। এরপরে আবু দাউদ শরীফের আরেক বর্ণনা এসেছে, এটা 3330 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, কেউ হজের ইচ্ছা করলে যেন তাড়াতাড়ি তা সম্পাদন করে। কেউ যদি হজের ইচ্ছা করে, সে যেন তাড়াতাড়ি সেটা সম্পাদন করে। এটা নবীজির হাদিস, নবীজির কথা। এখন আপনারাই বলেন, হজ কি দেরিতে করা যাবে না যখনই ফরজ তখনই করতে হবে? কি কথা বলেন না কেন? যখন ফরজ হয়ে যাবে তখনই করতে হবে। এবার আসেন, ফোকাহায়ে কেরামদের কিছু মত আছে, অর্থাৎ ইমামদের কিছু ইখতিলাফ আছে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর মতে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা আবশ্যক। এরপরে এই মতটি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটাকে সম্মত দিয়েছেন। হজ যখনই ফরজ হবে তখনই আদায় করতে হবে, এটা ইমামে আজম আবু হানিফার মত। কিন্তু ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির অভিমত হলো যে না, কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, সে যদি পরবর্তী সময়ে আদায় করে নেয়, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা অসুবিধা নেই। তবে তিনি শর্ত দিয়েছেন যে এই পৃথিবীতে কোনো মানুষ জীবনের কোনো গ্যারান্টি দিতে পারবে না। আমরা কি কোনোদিন গ্যারান্টি দিতে পারবো? এখন আমার উপর হজ ফরজ, আমি হজ করলাম না, বিলম্বে এই যাব ওই যাব, এই বছর নয় আরেক বছর হজের টাকা জমায়ে নিয়ে দেখবেন 10 কাঠা জমি বের হয়েছে, আবার জমি ক্রয় করতেছি, আবার নিয়ত করলাম পরের বছর। এইভাবে করতে করতে হচ্ছে না আমার। পরবর্তী সময় দেখা গেল ওই মক্কা শরীফে যাওয়ার আগে আজরাইল আমার বাড়ির দরজার সামনে। এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? জোরে বলেন। অনেক ঘটে গেছে। অতএব সকল ইমামদের অভিমত, সকল ফুকাহা কেরামদের অভিমত, সর্বসাফল্যে মত হলো যখনই আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে আপনি সেটা পালন করে নেবেন। এবার আসেন, হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ আদায় করলে এর ফজিলত কি, এর লাভ কি?
এর 1 নম্বর লাভ হলো জামে তিরমিজির 811 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন কোন মানুষ যদি হজ আদায় করে আর যদি অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেকে যদি হেফাজত করতে পারে আল্লাহর নবী বলেন শুধুমাত্র হজ আদায় করার কারণে রব্বুল আলামিন তার সামনের পিছনের সমস্ত পাপগুলি আল্লাহ মাফ করে দিবে। তাহলে হজ আদায় করলে 1 নম্বরে লাভ হলো জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নম্বরে হজ আদায় করলে আল্লাহর নবী বলেন যারা হজ আদায় করবে সেই ব্যক্তি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনে যেভাবে নিষ্পাপ ছিল তার জীবনে কোনো পাপ ছিল না। আল্লাহর নবী বলেন হজ আদায় করা ব্যক্তিকে আল্লাহ সেইভাবে কবুল করে নেন। এই হাদিস কোথায় পাবেন? সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج الله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন কেউ যদি হজ করার ইচ্ছা করে, কেউ যদি হজ পালন করে, হজ পালন করার পরে ওই ব্যক্তি যখন কাবাঘর থেকে তার বাড়ির উদ্দেশ্যে ফিরবে, সে যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে, যেভাবে নিষ্পাপ অবস্থায় সে দুনিয়াতে আগমন করেছে, আল্লাহর নবী বলেন হজ পালনকারী ব্যক্তি ওইভাবে মক্কা থেকে কাবাঘর থেকে আল্লাহ তাকে নিষ্পাপ এবং মাসুম বানায়া তার বাড়িতে পাঠায়া দেয়। 1 নম্বর ফজিলত হলো হজ আদায় করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর ফজিলত হলো হজ আদায় করলে মাসুম এবং নিষ্পাপ হওয়া যায়, জীবনের কোনো পাপ থাকে না। হজ আদায় করার কারণে জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। ইসলামের যত স্তম্ভ আছে এই সমস্ত স্তম্ভের ভিতরে যতগুলি স্তম্ভ আছে বিশেষ করে নামাজ পড়বেন, নামাজ পড়তে আপনার শারীরিক শক্তির প্রয়োজন আছে। কেউ যদি রোজা রাখে, রমজান মাসে 1 মাস রোজা রাখলে শারীরিক কষ্টের প্রয়োজন আছে। আবার কেউ যদি যাকাত প্রদান করে তাহলে শুধুমাত্র আর্থিক প্রদান করলে হয়ে যায়, শারীরিক কোনো কষ্ট নাই। কিন্তু কেউ যদি হজ করে শুধুমাত্র আর্থিক সহযোগিতা করলে হবে না, অর্থ দিয়ে হজ করলে হবে না, বরং আর্থিক এবং শারীরিক 2টা জিনিসের প্রয়োজন আছে। কেউ যদি হজ করার ইচ্ছা করে অবশ্যই তার শরীরের ভিতরে শক্তি এবং সামর্থ্য থাকতে হবে। কেউ যদি হজ করার ইচ্ছা করে তার শরীরে শক্তি থাকতে হবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের অধিকাংশ হাজি বৃদ্ধ অবস্থায় হজ করতে যায়। কিন্তু হজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাচ্ছে কোন সময় হজ ফরজ হয়ে গেছে, বাবা কি খবর, আপনার উপর তো হজ ফরজ, বাবা এখনো বয়স হয় নাই, ছেলে মেয়েকে বিয়ে দেই নাই, এরপরে সংসারটা এখনো গোছায় নিতে পারি নাই, এখনো মিথ্যা কথা ছাড়তে পারি নাই, পাপ ছাড়তে পারে নাই, টিভি সিনেমা এখনো দেখার অভ্যাস আছে, বাবা এগুলো একটু ত্যাগ করে নেই, এগুলো একটু কমায় নেই, তারপরে হজে যাব, কারণ ওই জায়গা থেকে এসে তো আর এই কাজগুলো করা যাবে না। এই ধরনের কথা অনেকে বলে। অতএব এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন, কারণ হজ আপনার উপরে যখনই ফরজ তখনই আদায় করতে হবে, আর সেটা অবশ্যই শারীরিক শক্তি থাকা অবস্থায় আদায় করতে হবে। কারণ এখানে শুধু আর্থিক নয়, বরং আপনার শরীরে শক্তি থাকতে হবে। হজে যারা যায়, এখন তো সাধারণত একদম কাবা ঘরের কাছে থাকা খুব কষ্টকর। থাকতে গেলে কোথায় থাকতে হয়? 1 কিলো 1/2 কিলো দূরে, এরকম দূরত্ব অবস্থানে যারা হজ করতে যায় তারা থাকে। এই অবস্থান থেকে আপনি নিয়ত করেছেন
আমি হেরেম শরীফের ভিতরে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আপনি নিয়ত করেছেন তাহাজ্জুদ পড়ব, এই নিয়ত আপনার আছে, কিন্তু আপনি যেতে পারছেন না, আপনার শারীরিক সেই শক্তি নাই, সামর্থ্য নাই, তখন কি করতে হয়? তখন আপনি বাসায় আদায় করে নিলেন, অথবা কাছাকাছি কোনো জায়গায় গিয়ে আপনি আদায় করলেন। আপনার মনের পরিপূর্ণ তৃপ্তিটা আপনি পেলেন না। মনের যদি তৃপ্তি পেতে চান তাহলে কোথায়? হেরেম শরীফের ভিতরে আপনাকে নামাজটা আদায় করতে হবে। দেখবেন মনের সমস্ত শান্তি প্রশান্তি আল্লাহ সব কিছু ঢেলে দেবে আপনি। যেখানে নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাতের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা। আর সে জায়গায় আপনি হজ করতে যাচ্ছেন কোন সময়? বৃদ্ধ অবস্থায়, চলতে পারেন না, উঠতেও পারেন না। হজে যখন একটু এদিক সেদিক হয় তখন একটা সুযোগ তো আছে, কি হয়? দম দিতে হয়। দম দিলে সেটাকে আবার শুদ্ধ করে দিলেন। দম দেওয়ার চাইতে যদি আপনি নিজে নিজে ওটা পরিপূর্ণ করতে পারতেন আর সবচাইতে বেশি ভালো হতো। আমার ভাইয়েরা, এজন্য আমরা আল্লাহর ইবাদত, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যখনই যেভাবে আমরা পারবো, যদি কারো উপর হজটা ফরজ হয়ে যায়, বিলম্ব না করে আমরা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন, যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহ যেন মৃত্যু দান করেন। আল্লাহ যেন কাবার ঘরে আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ যেন রাসূলের রওজার পাশে সালাম দেওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেন। যাবেন, যাদের সামর্থ্য আছে যাবেন, ঘুরে আসবেন। সোনার মদিনা, আমরা বলি সোনার মদিনা, এই সোনার মদিনা একবার দেখা দরকার। ভালো লাগবে, দেখবেন মনের প্রশান্তি চলে আসবে। আমার প্রিয় বন্ধুগণ, এখন মহিলাদের ব্যাপারে এসেছে হাদিস। মহিলারা যারা হজ করতে যায়, এদের সাথে অবশ্যই মুহরিম কোনো ব্যক্তি থাকতে হবে। একা কি কোনো মহিলা হজে যেতে পারবে না? হজ হোক উমরা হোক, একা যেতে পারবে না। মুহরিম, যাদের সাথে বিবাহ অবৈধ, বিবাহ অবৈধ, তাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। যেমন আপন ভাই, আপন ছেলে, স্বামী তো আছেই, এরকম যাদের সাথে বিবাহ 14 জন পুরুষের সাথে বিবাহ বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরকম ব্যক্তির সাথে মহিলারা হজ করতে যেতে পারবে। মহিলারা যদি হজে যায়, তাহলে হজে যাওয়া আর জিহাদে যাওয়া আল্লাহর নবী বলেন দুটি সমান। অর্থাৎ কোনো মহিলা যদি হজ আদায় করে, সে যেন জিহাদে অংশগ্রহণ করার সওয়াব লাভ করল। এটা শুধু মহিলাদের জন্য খাস করা হয়েছে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে হুজুর, সবচাইতে উত্তম আমল জিহাদে যাওয়া, কিন্তু আমরা মহিলা মানুষ সেভাবে যেতে পারি না, আমাদেরকে কি একটু সুযোগ দেওয়া যায় না? তখন নবীজি বললেন, তোমাদের জন্য এর চাইতে উত্তম আমল আছে। সে আমলটা কি? তোমরা আল্লাহর ঘর জিয়ারত করো, তোমরা হজ আদায় করো। সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে হজ করার নির্দেশনা দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য যাদের স্ত্রী আছে, আপনারা নিজেরা নিয়ত করবেন, আপনাদের পরিবারগুলিকে নিয়ত করাবেন, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। এখন আসেন আমার প্রিয় বন্ধুগণ, আমরা যদি বদলি হজ করি, বদলি হজ আছে না, একজনের বদলে আরেকজন হজ করেন, এই হজের মাসালাটা কি? এমনি এমনি তো বললে হবে না, আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে হবে কিভাবে করা যাবে। এবার আসেন, অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে কেউ কি হজ করতে পারবে? অবশ্যই পারবে। নবীজি এ সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এক যুগে একটি হাদিস বর্ণিত হয়েছে, এক যুগে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একবার খাসআম গোত্রের এক মহিলা জিজ্ঞেস করলে, হে আল্লাহর রাসূল, বান্দাদের উপর আল্লাহ তাআলা হজ করা ফরজ করেছেন, কিন্তু আমার পিতার উপরে হজটা ফরজ, আমার পিতা অসুস্থ মাজরুর, আমার পিতা যেতে পারছে না, তার পক্ষে কি কোনো ব্যক্তি যদি হজ আদায় করে সেটা কি পালন হয়ে যাবে? নবীজি তখন বললেন, অবশ্যই অবশ্যই সেটা হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তার পক্ষে কোনো সুস্থ ব্যক্তি যদি হজ আদায় করে, সেই হজ পালন হয়ে যাবে, হজ আদায় করা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, অসুস্থ ব্যক্তির পক্ষে যদি কেউ হজ করে, সেই হজ আদায় হয়ে যাবে। আবার মৃত ব্যক্তির পক্ষে হজ করা কি?
জায়েজ না না জায়েজ, যাবে কি যাবে না, আমরা অনেকে প্রশ্ন করে থাকি। শোনেন, মৃত ব্যক্তি যদি সামর্থ্যবান থাকা অবস্থায় যদি হজ না করে, আর যদি এরকম হয় নিয়ত ছিল, নিয়ত করেছে যে আমি হজ করব, কিন্তু কোনোভাবে যেতে পারে নাই, সেক্ষেত্রে তার যদি কোনো নিকটাত্মীয় থাকে, সে তার পক্ষে হজ আদায় করতে পারবে। কারণ এটাও এক প্রকার মান্নত। এটা কি এক প্রকার মান্নত। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার নিকট আত্মীয়র কাজ হলো মৃত ব্যক্তির পক্ষে মান্নত পূরণ করা, এরপরে ঋণ পরিশোধ করা। এগুলি হলো তার নিকট আত্মীয়দের কাজ। সন্তান থাকলে সন্তানের কাজ, ভাই থাকলে ভাইয়ের কাজ, এরপরে আরও নিকট আত্মীয় যারা আছে তারা যদি থাকে তাদের কাজ এগুলি, ঋণ পরিশোধ করা, মান্নত পূর্ণ করা, এগুলি করতে হবে। তাহলে ওই ব্যক্তিটা যদি হজের নিয়ত করে যায় আর সে যদি মারা যায় কিন্তু হজ করতে পারে নাই, তার পক্ষে কেউ যদি হজ করার নিয়ত করে করতে পারবে, কোনো অসুবিধা নাই। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন আমরা যে সামর্থ্য থাকার পরেও যারা হজ করবে না তাদের শাস্তিটা কি হবে, তাদের পরিণামটা কি হবে, ভয়াবহ কি হবে। এবার শোনেন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছার পথের খরচের মালিক হয়েছে অথচ হজ পালন করেনি, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এতে কিছু আমার আসে যায় না। যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়ে যায়, সে যদি ইচ্ছাকৃতভাবে সেটি যদি পালন না করে, সে ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তার সম্পর্কে আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ বলতে পারেন না? নবীজি যদি এই ধরনের কথা বলেন তো আমাদের বাঁচার কোনো উপায় আছে? রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় থাকবে না। অতএব হজের মাস, হজের মৌসুম, এবছর যারা যাচ্ছেন, আবার যারা আগামীতে যাবেন, যাদের উপর হজ ফরজ হয়ে যায়, নিয়ত করে ফেলেন, আল্লাহ পাক যেন আমাকে হজ না করে যেন মৃত্যু না দেন, মৃত্যুবরণ যেন আল্লাহ করান না, এরকম নিয়ত যদি আমরা করতে পারি, দেখবেন আল্লাহ এমনি কবুল করে নেবেন। কবুলের মালিক আল্লাহ। কবুলের মালিক কে? আল্লাহ পাক কবুল করে নেবেন। অবশ্যই আমরা এই বিষয়গুলি যেহেতু আমরা শ্রবণ করলাম, আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে হজ না করলে ইহুদি খ্রিস্টানদের মৃত্যু হয়ে যায়, হজ না করলে ইহুদি খ্রিস্টানদের মৃত্যু হয়ে যায়। আমার বাংলাদেশে আরেকটি আকিদা, কিছু আকিদার লোক আছে যারা বলে বিভিন্ন পীরের দরবারে, বিভিন্ন বাবার দরবারে গেলে নাকি হজ আদায় হয়ে যায়। এ ধরনের কথা কিছু অন্ধ ভক্ত, কিছু মুরিদ আছে, তারা বলে থাকে যে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, অমুক বাবার দরবারে গেলে আমাদের হজ আদায় হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, এই কথা ইসলামের সাথে কি কোনো সম্পর্ক আছে? যে জায়গায় যে জিনিস রাখা দরকার সেখানে সেই জিনিসটাই রাখতে হবে। এখন টুপি এখন মাথায় না দিয়ে যদি হাঁটুই দে, বলেন তো টুপির মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন। টুপি থাকার কথা কোথায়? মাথায়। আল্লাহর জায়গায় রাখতে হবে, রাসূলকে রাসূলের জায়গায় রাখতে হবে, পীর সাহেবকে পীর সাহেবের জায়গায় রাখতে হবে, আল্লাহর ওলিদেরকে ওলিদের জায়গায় রাখতে হবে। ঠিক কিনা বলেন? আলাদা আলাদা এক একজন ব্যক্তির আলাদা সম্মান আছে, আলাদা মর্যাদা আছে। এই ধরনের কথা বলে আমরা আমাদের পীরদের, আল্লাহর ওলিদের আমরা সম্মানকে বৃদ্ধি করি না, বরং সম্মানকে আর নষ্ট করি। হজ এক জিনিস, পীর সাহেবদের দরবারে যাওয়া আরেক জিনিস। ঠিক কিনা বলেন? হজ করা মানে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন আপনি। এর আগে যে বর্ণনা আমি দিয়েছিলাম, ওই যে হাজরা আসওয়াদ, মাকামে ইব্রাহিম, এরপরে রিয়াজুল জান্নাত, এই জায়গাগুলি, এগুলি হচ্ছে জান্নাতের অংশ। এই পাথরগুলি জান্নাত থেকে এসেছে। তার মানে আপনি হজ করতে যাওয়া মানে জান্নাতে প্রবেশ করা। হজ করতে যাচ্ছেন, জান্নাতি পাথরে চুম্বন করছেন। হজ করতে যাচ্ছেন, আপনি কি বলেন, আল্লাহর জান্নাতি খাবার, জান্নাতি যে মেহমানদারি, সেগুলি আপনি খাচ্ছেন। এরপর হজ করতে যাচ্ছেন, জমজম কূপের পানি, আল্লাহর রহমতের পানি, আল্লাহর সেই কুদরতির পানি আপনি পান করছেন।
এগুলি তো ওই জায়গা ছাড়া অন্য কোথাও পাবেন না। পাওয়া যাবে? জোরে বলেন। কেন আমরা বিভ্রান্তি করে এক ধরনের কথা বলা থেকে আমরা বিরত থাকব? আল্লাহ বুঝ দান করুন। আরো জোরে বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার আসেন, আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমাদের দাবি হলো এটা 90% একটি মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন। এই দেশের ভিতরে নাস্তিকবাদীদের আদর্শ প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? এটা আমরা চাই না। সুতরাং আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আমাদের প্রত্যেককে নিয়ম মেনে, ইসলামের হুকুম মেনে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। কোন ইসলাম বিরোধী শক্তি যেন আগামীতে আমাদের সমাজে, আমাদের দেশে আর যেন বাস্তবায়িত না হয়, এই ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। কারণ আবারও আমরা দেখতে পাচ্ছি ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের জমিনে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা চলছে। কিন্তু আমরা বলতে চাই, এই দিন আর সেই দিন নয়, এই দিন পাল্টে গেছে। আগের দিন সব চলে গেছে। ইসলাম বিরোধীদের জায়গা এই বাংলার জমিনে আর কোনো দিন তৌহিদে মুসলমান হতে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। এখন যারা সুন্নত পড়েন নাই, সুন্নত নামাজ পড়েন।